নমস্কার, পুরাণ অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, হিন্দু ধর্মে পুজোর পর ঠাকুর দেবতার সামনে ধূপ ও দীপ দেখানোর প্রথা আছে। মনে করা হয় ঘরে নিয়মিত ধূপধুনো জ্বালালে দেবতারা প্রসন্ন হন এবং জীবনের সব সমস্যা দূর হয়। বাস্তু অনুসারেও ঘরে ধূপধুনো জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে থাকা বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তির প্রভাব দূর করা যায়। কিভাবে ধূপধুনো জ্বালালে বাস্তুদোষ দূর হবে জেনে নিন। 1. বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার জন্য লোবানকে জ্বলন্ত ঘুঁটের উপর রেখে দিন। লোবান থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে সারা বাড়িতে তা ঘুরিয়ে দেখিয়ে দিন। এই কাজ করলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং শুভ শক্তির প্রসারিত হয়। 2. বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করার জন্য লোবান, গুগ্গল, কর্পূর, দেশি ঘি ও চন্দন একসঙ্গে মিশিয়ে জ্বালিয়ে দিন। বাড়ির সব কোণে এই ধোঁয়া ছড়িয়ে দিন। এর ফলেও বাড়িতে উপস্থিত অশুভ শক্তিকে দূর করা যায়। 3. প্রতি বৃহস্পতিবার ও প্রতি রবিবার লোবান, গুড় এবং ঘি মিশিয়ে ঘুঁটের উপর জ্বালান। এর মধ্যে একটু ভাতও মেশাতে পারেন। এর ফলে গোটা বাড়িতে একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে। এই সুগন্ধের প্রভাবে দূর হবে নেতিবাচক শক্তি। 4. এক বাটি তেল রোদের মধ্যে রেখে দিন। রাতে কাঠ বা ঘুঁটে পুড়িয়ে তাতে লোবান রাখুন। লোবান পুড়তে শুরু করলে সেখানে ধীরে ধীরে বাটির তেল ঢালুন। এর থেকে ধোঁয়া বের হলে সারা বাড়িতে তা ভালোভাবে ঘুরিয়ে দিন। এর শুভ প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে। 5. আপনি যদি বাড়িতে নেতিবাচক তন্ত্রমন্ত্রের অশুভ প্রভাব অনুভব করেন তাহলে জয়িত্রী, জায়ফল ও জাফরান গুঁড়ো করে মিশিয়ে নিন। তারপর এতে গুগ্গল মেশান। টানা 21 দিন সন্ধেবেলা এই ধূপ বাড়িতে জ্বালান। এর ফলে তন্ত্রমন্ত্রের ক্ষতিকর প্রভাব কমবে। 6. হলুদ সর্ষে, লোবান, গাওয়া ঘি মিশিয়ে ধূপ তৈরি করে নিন। সূর্য অস্ত গেলে পূর্ব দিক ঘুঁটের উপর রেখে পুড়িয়ে নিন। লাগাতার 21 দিন এই কাজ করলে নেতিবাচক শক্তির প্রভাব কম হয়। 7. বাড়িতে নিয়মিত ধূপ দেখালে পরিবারের সদস্যদের মন শান্ত হবে। পাশাপাশি এর ফলে অসুখ বিসুখ দূর হয়। গ্রহদোষ থেকেও এর ফলে মুক্তি পেতে পারেন। বাড়িতে অশান্তি বিবাদ থাকলেও তাও মিটে যেতে পারে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে লোবান পারলৌকিক শক্তিকে আকৃষ্ট করে। তাই বাড়িতে লোবান জ্বালানোর আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন। বাস্তুদোষ থেকে মুক্তি পেতে সপ্তাহে 1 বার বা 2 বার নিমপাতার ধুনো পোড়ান। এর ফলে জীবাণু যেমন নষ্ট হবে, পাশাপাশি বাস্তুদোষও দূর হবে। এছাড়া প্রতি শনিবার সন্ধেয় অশ্বত্থ গাছের পুজো করে ধূপ দীপ জ্বালালে শুভ ফল পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।